নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের মন্ডা মিঠাই। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমি 150 গ্রাম ছানা নিয়েছি। এবার আমি এর মধ্যে 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। হাতে করে ভালোভাবে আমি চিনিটা এবং ছানাটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 4টে থেতো করা এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন। এবার আমি সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে ছানাটা মাখিয়ে নিতে হবে, যেন একটুকু দানা দানা না থাকে। একটা বড় সাইজের আমের পাল্প আমি রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নেব সমস্ত কিছু এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব চিনিটা মেল্ট হবার জন্য। আমি আবার 10 মিনিট পর ফিরে এলাম, চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে অনবরত এটা নাড়াচাড়া করতে হবে এবং মিডিয়াম ফ্লেমে, না হলে তলাতে ধরে যেতে পারে। প্রায় 10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করার পর এটা একটু আঠালো মতো ভাব হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নেব। এটা টাইট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের তালুতে একটু ঘি বুলিয়ে নিলাম। এবার হাতে করে অল্প করে নিয়ে প্রথমে বলের মতো গোল করে, তারপর হাতে করে এভাবে চেপটিয়ে নেব এবং সবকটি মন্ডা মিঠাই আমি এভাবেই বানিয়ে নেব। বন্ধুরা, এই পাকা আম শেষ হওয়ার আগে আপনারা এই পাকা আম দিয়ে মন্ডা মিঠাই বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং কিছুদিন এটা স্টোর করেও রেখে দিতে পারেন। বন্ধুরা, আজ আমার এই পাকা আমের মন্ডা মিঠাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।